গো, তুমি এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কিছু ভালো লাগছে না গো, কি যে করি। দুদিনের মধ্যে দিয়ার কলেজে ফিস জমা দিতে হবে। তুমি তো জানো বিজনেসের অবস্থা খুবই খারাপ, আমার হাতে একটা টাকাও নেই। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কি বলছো? দিয়া আমার একমাত্র বোন, আমার জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাবে? তুমি এত ভেঙে পড়ছো কেন? বাবা মায়ের স্বপ্ন আমরা কখনো ভাঙতে দেবো না। আমরা যে মাকে কথা দিয়েছিলাম দিয়াকে মানুষের মতো মানুষ করব। কিচ্ছু ভুলিনি, সব মনে আছে, কিন্তু আমি যে অক্ষম। তুমি এত ভেঙে পড়লে আমরা কি করব? এই নাও, এই হারটা বিক্রি করে তুমি দিয়ার কলেজের ফিস জমা দাও। না রে, কি করছো? বৌদি, আমার জন্য তোমার গয়না বিক্রি করার কোনো দরকার নেই। দেখো বোন, এই হারের থেকে বেশি জরুরি তোমার পড়াশোনা। তোমার মতো এরকম মানুষ আমি জীবনে দেখিনি। ননদের জন্য নিজের জিনিস দিয়ে দেবে? ননদ না গো, তুমি যে আমাদের সন্তানের মতো। আর বাবা মা সন্তানের জন্য সবকিছু করতে পারে, এ তো সামান্য একটা হার। তোমাদের আর মায়ের স্বপ্ন আমি পূরণ করব, কথা দিলাম।